আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা বা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত শর্মা এমন একজন ক্যাপ্টেন যে আইসিসির বড় 4টে ইভেন্টে তার টিমকে নিয়ে হাজির হয়েছে এবং সেখানে গিয়ে দুটো আমরা হেরে এসেছি, একটা আমরা জিতেছি এবং একটার ফলাফল এখনও আসেনি, যেটা 9 তারিখে আসবে। তো তার আগে বলে রাখা ভালো, WTC 2023 ফাইনাল আমরা হারি। তার আগে নিউজিল্যান্ডের এগেনস্টে WTC ফাইনাল আমরা হারি। 2023 ওয়ার্ল্ড কাপ এগেনস্ট অস্ট্রেলিয়া, সেটাও আমরা হারি। 2024 T20 ওয়ার্ল্ড কাপ এগেনস্ট সাউথ আফ্রিকা, আমরা সেটা জিতি। এবং 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি বা সিটি নিউজিল্যান্ডের এগেনস্টে এখনও কোনো ফলাফল আসেনি, কারণ এখন 9 তারিখ আসেনি। তো রোহিত শর্মার জন্য একটা বড় হ্যাটসঅপ তো হওয়া দরকার, এবং তার সাথে সাথে তার সমস্ত টিমমেটদের জন্য। বাকি বাদ আমাদের প্রাক্তন কোচ বা প্রাক্তন কোচ রবি শাস্ত্রী একটা কথা বলে যে আমার কোচিংকালে যদি রোহিত শর্মা ক্যাপ্টেন থাকতো বা রোহিত শর্মার মতো যদি ক্যাপ্টেন থাকতো, তাহলে আমার নামের আগে গোটা কয়েক অন্তত ট্রফি থাকতো। এই কথাটা খুব একটা খারাপ বলেনি, কিন্তু যখন রবি শাস্ত্রী কোচ ছিল তখনকার দিনেও কিন্তু বিরাট কোহলির মতো একজন ক্যাপ্টেনকে সে পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা 2019 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল থেকে বাইরে চলে যাই এগেনস্ট নিউজিল্যান্ড। সেটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক ছিল। তার থেকে বেশি কষ্টদায়ক ছিল 2023 পুরো কি বলবো, মানে আর কি পুরো ওয়ার্ল্ড কাপ আমাদের ভালো যায়, প্রত্যেকটা ম্যাচ আমরা জিতি, শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে আমরা কোলাপস করে যাই। তো যাই হোক, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের দিন নির্ধারিত হয়ে গেছে, ভেন্যু নির্ধারিত হয়ে গেছে, টিম নির্ধারিত হয়ে গেছে। তো 9 তারিখে সেই সমস্ত কথা আমরা বলবো। তার আগে বলে রাখা ভালো, WPL বা উইমেন্স প্রিমিয়ার লিগের প্লে অফ চালু হয়ে গেছে। এবং তার আগে যদি আমরা টিম দেখি, তো টিমের মধ্যে থেকে গুজরাট জায়ান্টস এই বছর সত্যিই কামব্যাক করেছে। তাকে নিয়ে আমরা অনেক ক্রিটিসাইজ করেছি, সে অতটা ক্রিটিসাইজের যোগ্য ছিল যতটা আমরা করেছি, তার থেকে বেশি না করাটাই আমাদের উচিত হয়েছে। কারণ এখনও পর্যন্ত WPL-এর ইতিহাসে দিল্লি ক্যাপিটালস নাম্বার 1, মুম্বাই ইন্ডিয়ান্স নাম্বার 2, গুজরাট জায়ান্টস নাম্বার 3, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নাম্বার 4 এবং ইউপি ওয়ারিয়র্স নাম্বার 5-এ রয়েছে। অর্থাৎ প্লে অফের মধ্যে 4টা টিম আমরা পেয়ে দিচ্ছি। ইউপি ওয়ারিয়র্সকে বাদ দিয়ে দিলে বাকি সব টিম ঠিক আছে, যারা প্লে অফ খেলবে। তো কালকে ম্যাচ ছিল ইউপি ওয়ারিয়র্স ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার, যেখানে ইউপি ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করতে নেমে 150 রান করে 9 উইকেট হারিয়ে জর্জিয়া ভোল 55 রান, গ্রেস হ্যারিস 28 এবং দীপ্তি শর্মা 27 রান করে। মুম্বাই ইন্ডিয়ান্সের তরফ থেকে এমিলিয়া কের, আমার দেখা উইমেন্স প্রিমিয়ার লিগে সর্বপ্রথম যে 5 উইকেট হর্নে, সেটা হচ্ছে এমিলিয়া কের, যে 38 রান দিয়ে 5 উইকেট তুলে নেয়। হেলি ম্যাথিউস 25-এ 2 এবং ন্যাট সিভার ব্রন্ট 16 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। মুম্বাই ইন্ডিয়ান্স যখন চেজ করতে নামে তারা খুব ইজিলি চেজ করে নেয়, হাতে 6 উইকেট থাকে, তারা 153 রান করে প্রয়োজনের থেকে 2 রান বেশি, 18.3 ওভারে ম্যাচ চেজ হয়ে যায়। যেখানে হেলি ম্যাথিউস বল হাতে 2 উইকেট নেয়, ব্যাট হাতে 68 রান করে, নাট সিভার ব্রন্ট 37 এবং আমনজোত করে 12 রানে নট আউট থাকে। ইউপি ওয়ারিয়র্সের তরফ থেকে গ্রেস হ্যারিস 11 রান দিয়ে 2 উইকেট, স্ট্যানলি হেনরি 28-এ 1 উইকেট এবং ক্রান্তি গৌড় 31 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় হেলি ম্যাথিউস। তো টিম ইন্ডিয়ার যে খবরাখবর ছিল সেটা তো আমরা দিচ্ছি, সাথে সাথে বিরাট কোহলি যে সেলিব্রেশন করেছিল। এবং আমরা যদি ভালো করে শুনে থাকি, তো স্টিভেন স্মিথকে ম্যাচের পর যেখানে প্রত্যেকটা প্লেয়ার এগেনস্ট প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক করে, সেখানে কিন্তু বিরাট কোহলি স্টিভেন স্মিথকে জিজ্ঞাসা করে যে এটা কি তোমার শেষ। স্টিভেন স্মিথ হ্যাঁ বলে এবং বিরাট কোহলি তাকে জড়িয়ে ধরে। তো সেটা একটা ইমোশনাল মোমেন্ট ছিল, কিন্তু আমরা কেউই বুঝতে পারিনি যে বিরাট কোহলি কী জিজ্ঞাসা করছে স্টিভেন স্মিথকে। যাই হোক, ম্যাচের পর যখন আমরা শুনি স্টিভেন স্মিথ অবশ্যই নিয়েছে, তখন আমরা জানতে পারি যে এটা এরকমই ছিল বা কিছু একটা হতে পারে। তো আমরা এক্সপেক্ট করছি আমাদের দুই লেজেন্ড বা আমাদের দুই ক্যাপ্টেন যেন সেম জিনিসটা না করে। সেটা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রেজাল্ট যাই হোক, কিন্তু আমরা এই রেজাল্টটা দেখতে জানা যে আমাদের দুই দিগ্গজ প্লেয়ার বিরাট কোহলি এবং রোহিত শর্মা আমাদেরকে মাঝপথে ছেড়ে যাচ্ছে। কারণ এরপর যেভাবে মানে নেক্সট ওয়ার্ল্ড কাপ যেটা রয়েছে, সেখানে যেন আমরা তাদেরকে দেখতে পাই, এটা আমাদের আশা। বাকি সমস্ত ক্রিকেট প্রেমীদেরই আশা তাদেরকে যেন আমরা দেখতে পাই, কারণ তারা দুজনেই এমনিতেই T20 ফর্ম্যাট থেকে রিটায়ার নিয়ে নিয়েছে এবং লাস্ট যে ফর্ম্যাট বেজে রয়েছে সেটা ODI, বাকি টেস্ট ফর্ম্যাটে অতটা আমরা এখন গুরুত্ব দিচ্ছি না, কারণ আমরা 2000-এর নেক্সট যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেখানে আমরা দেখতে চাই। অর্থাৎ 2023-এ হয়েছিল, 2027 ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে চাই। হাতে গোনা আর একটা বছর আছে, 2026-এ T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং তার আগে এশিয়া কাপ রয়েছে। এশিয়া কাপে বছর যেহেতু T20 ফর্ম্যাটে হবে, তাহলে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই মিসিং। আমাদের নতুন টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ক্যাপ্টেন্সি, আশা করি সেই ক্যাপ্টেন হিসাবে লিড করবে টিম ইন্ডিয়াকে এশিয়া কাপে। বাকি 2000 এবং এখন থেকে শোনা যাচ্ছে যে পাকিস্তান কিন্তু ইন্ডিয়াতে খেলতে আসবে না T20 ওয়ার্ল্ড কাপ, তারা শ্রীলঙ্কায় খেলবে। এবং যে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে, এশিয়া কাপ কিন্তু শ্রীলঙ্কাতেই হবে। তো দেখা যাক পরবর্তী একটা যে ঝামেলা বা উচ্ছৃঙ্খলা শুরু হতে চলেছে, সেটার মধ্য দিয়ে ACC কীভাবে সেটাকে কন্ট্রোল করে। বাকি এখন যে সমস্ত টিমরা ইন্ডিয়ার এগেনস্টে হেরে গিয়েছে, তারা সবাই একটা কথাই বলছে
যে ইন্ডিয়া ইউএইতে খেলছে, তারা একটা স্টেডিয়ামে খেলছে, তাদের কাছে এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। তো যখন টিম ইন্ডিয়া তাদের আর্জি জানায় যায় আমরা ইউএতে আমাদের সমস্ত ম্যাচ খেলবো, তখন সেই সমস্ত টিমের কোনো অসুবিধা এখানে থাকেনি। তারা ঠিক বলে না যে হ্যাঁ আমাদের ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। তো ম্যাচ হারার পর এই সমস্ত কথা কিন্তু মুখে মানে না, অর্থাৎ বাঁদরের গলায় মুক্তার মালা হয়ে গেছে। বাঁদরকে যখন মুক্তার মালা দেওয়া হয়েছিল সে গ্রহণ করে নিয়েছে, উপরন্তু যখন মুক্তার মালার যে কী কাজ বা কী করতে হয় সেটা না জানার পর তারা যখন সেটাকে তার ব্যবহার যখন তারা করতে পারছেন, তখন বলছে যে মুক্তার মালাটার দোষ আছে। তো সেরকম আর কি, যখন দরকার ছিল তখন বলার কথা দরকার, এখন যখন দরকার নেই বা এখন যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন এই কথাগুলোর কোনো মানে না। তো দেখা যাক 9 তারিখে ফলাফল কী হয়।